সিরিজের 2 ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হারা বাংলাদেশ হয়টা সারানোর মিশনে আজ আবারও টসে হেরে ব্যাট করতে নামে। তবে ইনিংসের শুরুতেই চাপে পড়ে। ওপেনার তানজিদ তামিম 5 বলে 0 রানে ফিরলে ব্যাটে এসে অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করে লিটন দাস। শুরু থেকেই বিগ শট খেলার চেষ্টা করেন, তবে বিগ শট তো দূরের কথা, উল্টো রানের খাতা খোলার আগেই বিদায় লিটন দাস। তবে 9 রানে 2 ব্যাটসম্যানের বিদায়ের পর সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর সৌম্য 73 রানে ফিরলে সৌম্যর দেখানো পথ ধরেই রান আউট হয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। আউট হওয়ার আগে করেছেন 77 রান। মিরাজকে রান আউট করিয়ে আফিফও ফেরেন তাড়াতাড়ি। তখন কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। আর বাংলাদেশের বিপদ যেখানে সেখানেই হাজির মাহমুদুল্লাহ রিয়াদ। জাকির আলীকে নিয়ে গড়লেন 6ষ্ঠ উইকেটে অবিশ্বাস্য জুটি। তাদের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের রেকর্ড গড়া সংগ্রহ। মাহমুদুল্লাহর প্রিয় মাঠ সেন্ট কিটস, সেই মাঠেই খেললেন আরও একটা মনের মতো ইনিংস। সেঞ্চুরি পাননি, তবে শেষ পর্যন্ত ছিলেন 84 রানে অপরাজিত। এমন ইনিংসের পর ধারাভাষ্যকারা বলছিলেন বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। মাহমুদুল্লাহর যোগ্য সঙ্গী হিসেবে জাকিরও খেলেছেন মন জয় করা ইনিংস। শেষ পর্যন্ত জাকিরও থেকেছে অপরাজিত 62 রানে। জাকির মাহমুদুল্লাহর রেকর্ড জুটিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ থেমেছে 321 রানে। তাই শেষ ভালো যার, সব ভালো তার। জয় দিয়ে সেই ভালোটা করতে পারবে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার পালা।